C তে ফাইলসের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব একটি ফাইল খোলা, ফাইল থেকে ডেটা পড়া, ফাইলে ডেটা লেখা। কয়েকটি উদাহরণ। টিউটোরিয়ালটি রেকর্ড করতে উবুন্টু অপারেটিং সিস্টেম সংস্করণ 1110 এবং জিসিসি কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি। ফাইলসের ভূমিকা দিয়ে শুরু করি। ফাইল হলো ডেটার সংগ্রহ। এটি ডেটাবেস, প্রোগ্রাম, অক্ষর বা যা কিছু হতে পারে। আমরা একটি ফাইল তৈরি করে তা C দ্বারা অ্যাক্সেস করতে পারি। এখন C তে ফাইল হ্যান্ডলিং এর উদাহরণ দেখি। এখানে লিখিত প্রোগ্রাম দেখি। আমাদের ফাইলের নাম file.c। এই প্রোগ্রামে আমরা একটি ফাইল তৈরি করে তাতে ডেটা লিখতে পারি। কোড ব্যাখ্যা করি। এটি হেডার ফাইল। এটি মেন ফাংশন। ফাইল ভ্যারিয়েবল সংজ্ঞায়িত করতে ফাইল টাইপ ব্যবহার করি। ফাইল ভ্যারিয়েবল হেডার stdio.h এর অধীনে সংজ্ঞায়িত করা হয়। fp ফাইল ভ্যারিয়েবলের পয়েন্টার। এটি ফাইল সম্বন্ধীয় সকল ডেটা সংরক্ষণ করবে, যেমনকি এর নাম, স্থিতি এবং বর্তমান তথ্য। স্লাইডে ফিরে আসি। এখন আমরা ফাইল খোলার সিনট্যাক্স দেখব। এখানে fopen ফাংশন একটি স্ট্রিম খোলে, তারপর এটি ফাইলের সাথে স্ট্রিম জোড়ে। ফাইল নেম হলো ফাইলের নাম যা আমরা খুলতে বা তৈরি করতে পারি। আমরা ফাইলের নামের সাথে পাথ দিতে পারি এবং আমরা এক্সটেনশনও দিতে পারি। এখানে ফাইলের মোড দিতে পারি। মোডের ধরন হলো W পড়তে এবং লিখতে ফাইল তৈরি করে, R পড়ার জন্য ফাইল খোলে, A ফাইলের শেষে লেখা হয়। এখন প্রোগ্রামে ফিরে আসি। এখানে আমরা রাইট মোডে sample.txt ফাইল তৈরি করি। আমরা দেখি যে পাথ দেওয়া হয়েছে। আমাদের ফাইল ডেস্কটপে তৈরি হবে। তারপর ফাইলে স্টেটমেন্ট লিখব। ওয়েলকাম টু the spoken tutorial. This is an test example. fprintf দেওয়া আউটপুট স্ট্রিমে আউটপুট লেখে। fclose স্ট্রিমের সাথে জড়িত ফাইল বন্ধ করে এবং এটি আমাদের রিটার্ন স্টেটমেন্ট। সেভ এ টিপুন। প্রোগ্রাম এক্সিকিউট করি। আপনার কিবোর্ডে Ctrl, Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন। কম্পাইল করতে লিখুন gcc স্পেস file.c স্পেস -o স্পেস ফাইল। এন্টার টিপুন। এক্সিকিউট করতে লিখুন /file। এন্টার টিপুন। ফাইল এক্সিকিউট হয়েছে। এখন এটি যাচাই করব। হোম ফোল্ডার খুলি। হোম ফোল্ডার বিকল্পে টিপুন। এখন ডেস্কটপ বিকল্পে টিপুন। এটি আমাদের sample.txt ফাইল। আমাদের ফাইল সফলভাবে তৈরি হয়েছে। এখন এটি খুলি। ফাইলে ডাবল ক্লিক করুন। আমরা এখানে ম্যাসেজ দেখতে পারি। ওয়েলকাম টু the spoken tutorial. This is an test example. এইভাবে ফাইল তৈরি করতে তাতে ডেটা লিখি। এখন আমরা ফাইল থেকে ডেটা পড়া শিখব। আমি ইতিমধ্যে প্রোগ্রাম লিখেছি, এটি খুলবো। এই প্রোগ্রামে sample.txt ফাইল থেকে ডেটা পড়ে তা কনসোলে প্রিন্ট করব। কোড ব্যাখ্যা করি। এটি আমাদের হেডার ফাইল। এটি মেন ফাংশন। এখানে ফাইল ভ্যারিয়েবল এবং তার পয়েন্টার সংজ্ঞায়িত করা হয়েছে। তারপর ক্যারেক্টার ভ্যারিয়েবল C ঘোষিত করেছি। এখানে আমরা রিড মোডে sample.txt ফাইল খুলি। আউটপুট fp তে সংরক্ষিত হয়। কন্ডিশন যাচাই করি। if fp is equal to null, কন্ডিশন ট্রু হলে আমরা ম্যাসেজ প্রিন্ট করি file doesn't exist। অন্যথায় এটি অন্য কন্ডিশন যাচাই করবে। while c is not equal to eof, eof হল end of file। এটি ইনপুটের শেষ চিহ্নিত করে। এটি একটি কন্ডিশন যেখানে ডেটা সোর্স থেকে আর ডেটা পড়া যায় না। কন্ডিশন ট্রু হলে এটি কনসোলে
sample.txt ফাইল থেকে ক্যারেক্টার প্রদর্শন করবে। এখানে getC একটি নির্দিষ্ট ফাইল বা স্ট্রিম থেকে একটি অক্ষর ফেরত দেয়। এখন এটি sample.txt ফাইল থেকে ক্যারেক্টার ফেরত দেবে। putchar কনসোলে ক্যারেক্টার প্রদর্শন করতে ব্যবহৃত হয়েছে। এটি C ভ্যারিয়েবলে ক্যারেক্টার রাখবে। এখন ফাইল বন্ধ করি। এটি রিটার্ন স্টেটমেন্ট। সেভ এ টিপুন। প্রোগ্রাম এক্সিকিউট করি। টার্মিনালে ফিরে আসি। কম্পাইল করতে লিখুন gcc স্পেস readfile ডট c স্পেস -o স্পেস read। এন্টার টিপুন। এক্সিকিউট করতে লিখুন /read। এন্টার টিপুন। আউটপুট হল ওয়েলকাম টু থে স্পোকেন টিউটোরিয়াল, দিস ইজ অ্যান টেস্ট এক্সাম্পল। আমরা শেষে চলে এসেছি। স্লাইডে ফিরে আসি। সংক্ষিপ্তকরণ করি। এই টিউটোরিয়ালে শিখেছি ফাইল হ্যান্ডলিং, ফাইলে ডেটা লেখা। উদাহরণস্বরূপ fp fopen sample.txt, w ফাইল থেকে ডেটা পড়া। উদাহরণস্বরূপ fp fopen sample.txt, r নির্দেশিত কাজ হিসেবে টেস্ট ফাইল তৈরি করতে একটি প্রোগ্রাম লিখুন। টেস্ট ফাইলে নাম এবং অ্যাড্রেস লিখুন। C প্রোগ্রাম দ্বারা এটি কনসোলে প্রদর্শন করুন। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়। বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।